আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। আপনার নামটা পুরো? আলহাজ জামাল উদ্দিন। বাড়ি কোথায়? গ্রামের বাড়ি? আমার ঘরের বাড়ি সানগা 4 নম্বর ওয়ার্ড, দর্জিপাড়া কামাল মাস্টারের বাড়ি। আমার একটা ভদ্রাট ব্যবসা ছিল, কাঠের ব্যবসা। আমরা যারা ছিলাম বঙ্গবন্ধু যেখানে, এখানে তো চিটাঙ্গে যত মিটিং ছিল শত মিটিং আমরা যাইতাম। আর ওইখান থেকে আমরা ভদ্রাটে অনেক কাঠের ব্যবসায়ীরা এবং অন্য অন্য ব্যবসায়ীরা মিলে আমরা সবসময় এই আন্দোলনের এবং যে ইয়া ছিল বঙ্গবন্ধুর আগে, ওগুলোতে আমরা সবসময় এরপরে 25শে মার্চ যখন শুরু হইলো, হ্যাঁ 25শে মার্চের দিন আমি বদ্দারহাটে, ওইখানে আমার দোকানে ছিলাম। দোকান থেকে সকালে দেখলাম যে অনেক মিলিটারিরা আসতেছে। আমরা তো জানি রাত্রে ঘুমাইছি, কি হয়েছে পাকিস্তানি মিলিটারি মারতেছে। ওইখান থেকে আমরা দিনের 8টা না 9টা বাজে 26শে মার্চের দিন বদ্দারহাট থেকে আমরা একটা গাড়ি বাইর করলাম পদ্মকরণী থেকে। ওই গাড়িটা বদ্দারহাটে আনি টমাটো এবং রুটি টুটি নিয়ে গেলাম কোথায় বলতে আমাদের বাঙালিদেরকে মারতেছে 1600 ক্যান্টনমেন্টে যাই দেখি দিই ওখানে মিলিটারি। আবার ওই এখন যখন ইয়ে হয়েছে ওইটারে বলতে ওই সুগন্ধা যে হয়েছে সুগন্ধা, ওখানেও মিলিটারি। আর তাদেরকে আমরা আরও অনেক মানুষের সামনে না আমরা সবাই মিলি তাদেরকে ইয়া ওই রুটি টুটি খাওয়া টাওয়া দিলাম। দেওয়ার পরে নিয়ে আসলাম। আসার পরে ওই দিন আবার সন্ধ্যায় আমি গেলাম কোথায় আওয়ামী লীগ অফিসে, এই ইয়ে আছে না আমাদের না ওইখানে কফিল ভাইয়া যে বন্দুক দিতেছে কোথায় আওয়ামী লীগ অফিসে 120 আন্দরবিল। কফিল ভাই আমাকে দেয় নাই, বলতে তুমি ছোট ছেলে ছিল। আচ্ছা আসার পরে ওখান থেকে আনলাম 26শে মার্চ। 27শে মার্চের দিন আমরা কি করলাম, এই রেডিও স্টেশনের সামনে আমরা একটা ইয়া করলাম, ব্যারিকেড করলাম। ওই দিন চিটাং জেলখানা ভাঙছে, পাকিস্তানি মিলিটারিও বম করছে ওই দিন। যারা পাই আমরা কিছু কিছু বিডিআর ছিল আমাদের সাথে, আমরা ছাত্র যারা আছে ওখানে সাইড করতে 28শে মার্চ আপনি শুনুন এই এগ্রিকালচার অফিস আছে একটা ওই এয়ার নির্দেশ সিএমবি রোডে, ওইখানে কিছু মিলিটারি ঢুকছে। আমরা কি করলাম বিডিআরকে এসে আমরা শস্ত্র চালাতে জানি না, সহযোগিতা করলাম, সহযোগিতা করি আবার আসলাম ওই জায়গায় এই রেডিও স্টেশনের সামনে আসি। তারপরে কিছু কিছু অবাঙ্গালিকে আমরা ধরলাম, যারা জেলখানা ভাঙছে তো চারিদিকে চলে গেছে, বিডিআরকে দিলাম। এটারা নিয়ে কী করছে এটা জানি না। এই মার্চ গেল, এপ্রিলের প্রথম দিকে এই জাহাঙ্গীরের সাথে, জাহাঙ্গীর আসলো ইন্ডিয়া থেকে, আমার স্বাস্থ্য আমাকে বলতো যে ইন্ডিয়া যাবি, ইন্ডিয়া যাবো। তারপর ওর সাথে ইন্ডিয়া গেছি। ইন্ডিয়া যাওয়ার পরে নেভাল কমান্ডোর মধ্যে আমি ভর্তি হই। এই নেভাল কমান্ডো যারা আছে তাদের সাথে আমাদের ট্রেনিং হইলো কোথায়, ভাগীরথী নদীতে। ভাগীরথী নদীর 1 মাস ট্রেনিংয়ের পরে আমরা 31 জনকে পাঠা দিলাম ইন্ডিয়ার বিহারে ট্রেনিং গেলে। ওখানে ছিল এই আমাদের সাথে ছিল এই মিনিস্টার মোশাররফ হোসেন, ডাক্তার মান্নান, মির্জা মনসুর, তারপরে বিএফও কামাল জামাল যারা ছিল সব আমাদের একসাথে ছিল। পাপতলি ভাগ্যফরিদে ছিলাম। এই আজারেরও নাতি অশোক ছিল, আজারের নাতি। আরেকজন খ্রিস্টানের ছেলে ছিল আবুল হোসেন ছিল, সিটাঙ্গা যা বলছি। তারপর ফটিকছড়ির অনেক ছিল, এমদাদ ছিল, কামাল ছিল, তারপরে এই খাটিরেডা ছিল। আমরা গ্রুপে জান নাম মনে হয়। ওখান থেকে বিহারের ট্রেনিংয়ের পরে কোথায় ইয়া ক্যাম্পে, এই অরিনে ক্যাম্পে। এখন আমাদেরকে মদিনাঘাট অপারেশনের জন্য যে এর সাথে আমাদের এয়ারবাসের সুলতান মাহমুদের সাথে আমাদের দিয়ে দিচ্ছে। সুলতান মাহমুদের সাথে আসলাম। আসার পরেও ওখানে তো সেলিং করছে একটা ছেলে, আমাদের মনে নষ্ট হয়েছে। আমি বাইরে আরেকটু বাইরে, এরপরেও চলে গেছে। আমি এখানে রয়ে গেলাম। রয়ে যাওয়ার পরে আমরা
এই সিটা আগে যা 2-3টা অপারেশন করলাম, ওইখানে একটা করলাম ওই অক্সিজেনের পরে, আমাদের তলাটা করলাম। কে ছিল ওখানে? আমার সাথে ছিল আবুল হোসেন, আর 2টা এখান থেকে আমি ট্রেনিং দিয়েছিলাম। এখানে অরিজিনাল ছিলাম তারা 2জন, আমি আবুল হোসেন আর মোহাম্মদ ছিল আমার সাথে। তারপর আপনি চিনতেন মানে ওই সিটাং ইউনিভার্সিটির ইয়া ছিল তো বাড়ি, সানমিয়ার সাথে বাড়ি হোসেন হোসেন ছিল আমার সাথে। তারা তো এখানে, তাদেরকে ট্রেনিং দিয়ে নিয়েছি। ওইটা সানরাইতের দিন অপারেশনটা করলাম। সানরাইতে কি অপারেশন ছিল এটা? ওই একটা রাজাকারকে ব্রাশ ফায়ার করেছিলাম আমরা করছিলাম। এই তারপর 9 মাসের মধ্যে এটা আসছি তো আমি মনে হয় মে জুনেরই দিকে আসছে। এরপরে এখানে যেন এই আমরান ভাই ছিল, তাদের সাথে এটা করলাম। তারপরে বান্দরতলাটা করলাম, বান্দরতলা বিয়ারি গিয়ে মনে শুনছেন মনে হয় আপনারা এটা। তারপরে আবার ওই দিন ওই আমরানের সাথে যেটা করছি, ওই দিন আমার বাড়িতে পাকিস্তানি আলবাজর রাজাকারা ঢুকলো, আমি চলে গেলাম কাঠিরাটে, ওইখানে আমাদের গ্রুপ ছিল ওইখানে। তারপরে কাঠিরাট লই, নাজিরাট লই, মানে নাজিরাট কলেজ লই, উদয়লে লই ওখানে। আর বাড়িতে আসতে পারতেছি না, আমার ভাই 2জনকে বন্ধ করে নিয়ে গেছে এই আলবাজর রাজাকাররা। কোথায় রাখছে? ডালিম হোটেলে। কি নাম দুজনের? আমার ভাই একজন নুরুল আমিন, একজনের নুরুল আফসার। নুরুল আফসার বাঁচি আছে এখনো, নুরুল আমিন মরে গেছে। ওইটার মরে এমনি ওষুধ মরে গেছে, এখনও আছে প্যারালাইস। ও মারছে ওকে ওখানে, মানে 7 দিনের 2 দিনের চালানোর পর তারপরের দিন আমি বাড়িতে আসি। বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ।